আজকে আমি তোমাদের সাথে পুতুলের 6 মান্থ যেদিন কমপ্লিট হয় সেদিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করব। সেদিনের সেই ছোট্ট পুতুলটা দেখতে দেখতে যেন কত বড় হয়ে যাচ্ছে। বারবার মনে হয় এই তো সেদিন ছোট্ট পুতুলকে নিয়ে এলাম। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি? তোমাকে ইনজেকশন দিতে। যেদিন ও 6 মান্থ কমপ্লিট হয় সেদিনই কিন্তু ওর ভ্যাকসিনের ডেট ছিল, তো আমরা ওকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের চেম্বারে। হেসে নাও না, কাদার আগে হেসে নাও। হ্যাঁ হ্যাঁ, একটু পরেই ভ্যা হবে। হ্যাঁ একটু পরেই, এখনই না, পরে। তোমাকে আজকে ইনজেকশন দেবে। পুতুলকে যখন ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হয় তখনও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এখন যেহেতু ও একটু বড় হয়েছে তো ভেবেছিলাম যে ইনজেকশন দেওয়ার পর ওর রিয়াকশান কীরকম কী হয় সেটার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম। এখনও পর্যন্ত পুতুলের যতগুলো ভ্যাকসিন হয়েছে সবগুলো কিন্তু এই ডাক্তারের কাছ থেকেই নেওয়া হয়েছিল। ও হবার পর থেকে এই ডাক্তারের আন্ডারেই রয়েছে। এরপর আমরা ডাক্তারের চেম্বারের ভেতরে ঢুকি আর ওর কিন্তু নর্মাল চেক আপ করে নেয়। প্রথমবার যখন ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ও কিন্তু অল্পই কান্নাকাটি করেছিল, তো এবার যেহেতু একটু বড় হয়েছে আমি তো ভেবেছিলাম ও হয়তো অনেক কান্নাকাটি করবে। তবে ও কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর কিছুক্ষণের জন্যই কান্নাকাটি করেছিল, তারপর কিন্তু আবার নর্মাল হয়েছিল। এরপর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ি। বেরোনোর সময় রিসেপশনে একটা অ্যাকোরিয়াম ছিল, তো পুতুলকে নিয়ে সেই মাছগুলোকে দেখাচ্ছিলাম। এরপর আমাদের ডিরেক্ট বাড়ি যাওয়ারই কথা ছিল, তবে গাড়ি আসতে অনেকটা লেট করছিল, সে কারণেই আমরা ভিকারাম চাঁদ মলে ঢুকে গেছিলাম। আর সেখানে গিয়ে আমি কিন্তু দেখি এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে। এখানে কিন্তু পুরোপুরি ভেজ খাবার দাবার পাওয়া যায়, মানে খাবারে কিন্তু পেঁয়াজও ইউজ হয় না। ভেতরে গিয়েই দেখি অনেকটা ভিড় সেখানে। এর আগে একদিন মিষ্টি হাবেও গিয়েছিলাম, তবে সেখানকার মিষ্টিগুলোর চাইতে আমার কেন জানি না বিক্রম চাঁদমলের মিষ্টিগুলো বেশি ভালো লেগেছিল। কত রকমের সন্দেশ, আর প্রত্যেকটার কিন্তু নামগুলোও সামনে লেখা ছিল। যেহেতু ডাক্তারের ওখানে গিয়ে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, আমাদের খানিকটা খিদেও পেয়ে গেছিলো, তো ভেবেছিলাম এখান থেকেই কিছু একটা খেয়ে নেব। এখানে কিন্তু ভেতরে বসে খাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, তো আমরা ভেতরে গিয়ে বসে পড়ি। আমরা প্রথমে দুটো চাট অর্ডার করেছিলাম, আর সেই চাট দুটোই কিন্তু বেশ খেতে ভালো ছিল। খাবারের বিলিংটা প্রথমে করে নিতে হয়, তারপর খাবার নিজে গিয়ে নিয়ে আসতে হয়। এই চাট দুটো কিন্তু দু রকম, মানে বলেছিল তো 2 রকম, কিন্তু খেতে ছিল প্রায় একই রকম। এরপর আমরা কিন্তু একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো সেটা খেয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ি। এখানে না বিভিন্ন ধরনের খাবারগুলো কি সুন্দর প্যাকেটিং করে রেখেছিল, এগুলো কাউকে গিফট করার জন্য একদম বেস্ট অপশন। এর আগেও আমি একবার এই দোকানে এসেছিলাম, সেদিনও কিন্তু আমি চাটি খেয়েছিলাম, আর সেটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এরপর আমরা বাড়ি চলে আসি। সেদিন যেহেতু পুতুলের 6 মান্থ কমপ্লিট হয়েছিল, তো আমরা ভেবেছিলাম একটা কেক কাটবো ছোট ওর জন্য, তো সেই মতো ওকে ড্রেস পরিয়ে একটু রেডি করিয়ে দিই। ও কি আর ফু দেবে, আমরাই ফু দিয়ে কেকটা কেটে নিই। এরপর সেই পেস্ট্রি মানে কেকটা কিন্তু আমি খেয়েছিলাম, আর পুতুল দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যেহেতু ওকে দিচ্ছিলাম না, ও কিন্তু পুরোপুরি মুখ চটকাচ্ছিল আর ওর জিভ দিয়ে পুরো জল পড়ছিল। তখন থেকেই কিন্তু আমরা যা খেতাম পুতুল কিন্তু সেগুলোই খেতে চাইতো। মামা সব কেক খেয়ে নিল, তোমাকে দিল না, তোমাকেও দিল না, পাপাকেও দিল না। এরপর এই ড্রেসটা পরিয়ে পুতুলের কয়েকটা ছবি নেব ভেবেছিলাম,
তো সেই মতোই আমি বাড়িতে কয়েকটা বেলুন ফুলিয়ে ওর ফটোশ্যুটের আয়োজন করেছিলাম। আমি মোবাইলেই ওর কয়েকটা ছবি তুলেছিলাম। আর এই যে ওকে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছি আর সেগুলোতে আওয়াজ হচ্ছে, ও এটা দেখে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছিল। এটাকেই ও তখন খেলা মনে করছিল। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।